উপায়ে এই বাংলাদেশকে এবং ভাবেই এই বিএনপি জামাতের হাতে, এই নৃশংসতাকারীদের হাতে, নাশকতাকারীদের হাতে ছেড়ে দেওয়া যায় না। দর্শক, স্বৈরাচারী সরকার আওয়ামী লীগের দালালি করা কিছু পুলিশ কর্মকর্তার মাঝে অন্যতম রয়েছেন বিপ্লব কুমার সরকার। বিপ্লব কুমার সরকার আওয়ামী লীগ সরকার যখন দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন তখন থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে তার খোঁজ মিলেছে। বিপ্লব কুমার সরকার বিভিন্নভাবে বিএনপি জামাতকে দমন করতে চেয়েছিলেন। তেমনিভাবে 2011 সালে জয়নাল আবদিন ফারুকের উপর ভয়ঙ্কর হামলা করেছিলেন তিনি। তারপর দেখা যায় 28 অক্টোবর বিএনপির অফিসে বোমা আছে বলে বিএনপির অফিসে অভিযান চালিয়েছিলেন বিপ্লব কুমার সরকার। তারপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাথে ব্যাপক তর্ক বিতর্ক হয়। বিএনপির অফিসে ভাঙচুর করেন তারা। এর সাথে আরো বিএনপি জামাতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন এই ডিএমপি কমিশনার। কোনো উপায়ে এই বাংলাদেশকে এবং ভাবেই এই বিএনপি জামাতের হাতে, এই নৃশংসতাকারীদের হাতে, নাশকতাকারীদের হাতে ছেড়ে দেওয়া যায় না। সরকার পালিয়েছে। সরকার পালানোর পর তাকে অনেকদিন পর খুঁজে পাওয়া গিয়েছে। তিনি কিভাবে পালিয়েছেন না দেশে আছেন তার বিস্তারিত তথ্য আমরা জানবো এই ভিডিওতে। কালবেলা এসব বিষয় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। লালমনিরহাটের পাটগ্রামের দিহগ্রাম সীমান্ত দিয়ে পাচারকারীদের সহায়তা অবৈধভাবে ভারতে পাঠাচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। পাটগ্রাম থানা পুলিশ ও স্থানীয়রা জানান, দেহগ্রাম ইউনিয়নের টাঙ্গাপাড়া ওয়াটপাড়া এলাকায় পাচারকারী শুভ পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারের পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। জানা যায়, মঙ্গলবার 10 সেপ্টেম্বর রাতে কোনো এক আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার ভারতে ঢুকেন। পাচারকারীদের এ সংক্রান্ত কথোপকথনের ভিডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে দেশ জুড়ে তুমুল আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে। এই ঘটনার সন্দেহভাজন হিসেবে পাটগ্রাম ব্ল্যাক ব্যাংকের ব্যবস্থাপনা ফজলুর কুমার মদন নামে এক ব্যক্তিকে মঙ্গলবার রাত 9টার দিকে স্থানীয়রা আটক করেন। পরে তাকে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পাটগ্রাম থানার ওসি আবু সাইদ চৌধুরী। বিষয়টি সম্পর্কত হওয়ার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি 51 রংপুর ব্যাটালিয়নের কর্মকর্তা তা খতিয়ে দেখছেন বলে জানান। দর্শক, আপনারা দেখেছেন স্বৈরাচারী শেখ হাসিনা পালানোর পর কি অবস্থা হয়েছে আওয়ামী লীগের সিনিয়র এমপি মন্ত্রী ও পুলিশদের। আওয়ামী লীগের দালালি করা পুলিশ বিপ্লব কুমার সরকার তিনি ইতিমধ্যে জানা গিয়েছে তিনি পালিয়ে গিয়েছেন। সে বিষয়টি নিয়ে কিন্তু আরো প্রতিবেদন তৈরি হবে, সেটি নিয়েও আপনাদের সামনে হাজির হয়ে যাব। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।